যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে কোনো ধরনের সতর্কতা ছাড়াই ফের গাজায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার সকাল থেকে উপত্যকাটিতে একযোগে বিমান ও স্থল অভিযানে নামে তারা। একের পর এক বোমার শব্দে কেঁপে উঠেছে সেখানকার মাটি। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে নিহতের সংখ্যা। বাদ যায়নি নারী, শিশু ও বৃদ্ধ। গেল জানুয়ারির পর এবারই প্রথম গাজায় এত বড় অভিযান চালিয়েছে তেল আবিব। সামনের দিনগুলোতে আরও শক্তি নিয়ে অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আল জাজিরা বলছে, দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরায়েল। হামাসের শর্ত অনুযায়ী গাজা থেকে সব সেনা প্রত্যাহারে রাজি হয়নি তারা। অপরদিকে যুদ্ধবিরতি পণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করছে হামাস। এদিকে ওয়াশিংটন বলছে, গাজায় হামলা করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হামাস, হুথি এবং ইরান যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের এর মাসুল গুনতে হবে। ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে এই কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।